আসসালামু আলাইকুম সাকিবিয়ান ভাই ও বন্ধুরা, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবু হায়াত রনি ভাইয়া কিন্তু সাথেই আছেন। আর দীর্ঘক্ষণ তার জন্য বসেছিলাম যে কী ঘটছে সিনেপ্লেক্সে। আপনারা দেখেছেন সেই বিকেল থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করছি কেন সিনেপ্লেক্সে সিনেমাটা নেই। তো যাই হোক, এখন ভাইয়ের মুখ থেকেই শুনবো কোন পর্যায়ে সিনেমাটা আসে, আদতে কবে থেকে কোন সময় থেকে সিনেমাটা চলবে স্টার সিনেপ্লেক্সে, সেটা ভাইয়া নিজেই বলবেন। ভাইয়া বলেন। না, গতকালকে তো আপনারা সবাই জানেন যে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। তো সংবাদ সম্মেলনে আমরা বলেছিলাম যে আজকে থেকেই চলবে, আমরা সেটাই জানতাম। এবং কালকে 8:10-এ একটা শো ছিল। তো শোটার একটু ইমিডিয়েট আগ মুহূর্তে আমরা জানতে পারি যে ওখানেও নাকি কিছু টেকনিক্যাল সমস্যা আছে, সাউন্ডে কিছু প্রবলেম আছে, এবং সেই জন্য আজকে শোটা চালাতে পারবে না, আমাদেরকে আবার নতুন করে ফাইল সাবমিট করতে বলা হয়েছে। তো আমরা শোটা দেখলাম যে দুই একটা জায়গায় টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে। তো আমরা বললাম যে আমরা তো অন্য জায়গাতে এই সিনগুলোও দেখলাম কিন্তু এরকম কোনো প্রবলেম দেখিনি। তখন বললো আসলে আমাদের কিছু করার নেই, যেহেতু প্রবলেম আছে সো আপনাদের চেঞ্জ করতে হবে। সো পরবর্তীতে আমরা কালকে সারা রাত ধরে, আজকে একদম সারা দিন ধরে আমরা ডিসিপি রেডি করে একটু আগেই জমা দিয়ে গেলাম, এবং ওনারা দেখছে এবং আমি ওয়েট করছি যে আসলে ওনাদের দিক থেকে রেজাল্টটা কী আসে এবং দেখা যাক। এবং ওনাদের ভাষ্য মতে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো কালকে থেকে ওনারা শো দিয়ে দিবে। টেকনিক্যালি আপনার প্রিন্সের প্রতি কতটুকু মানে চেষ্টা ছিল এই সিনেমাটা খুব দ্রুত সিনেমা হলে দেওয়ার? কারণ অনেকে নেগেটিভিটি ছড়াচ্ছে যে এই সিনেমার পরিচালকই কোনো আন্তরিক না, কোনোভাবেই আন্তরিক না। এই বিষয়টা নিয়ে কিছু বলেন ভাইয়া। আসলে আমরা কলকাতাতে যে টিমটা ছিলাম লাস্ট 15 থেকে 20 দিনের মতো আমরা আসলে 24 আওয়ার কাজ করেছি, আমরা কেউ ঘুমাইনি। এবং আমাদের জন্য আসলে ক্লোজ টু এটা মানে কি বলবো যে খুবই টাফ ছিল সিনেমাটা এই ঈদে আনা, বিকজ অফ আপনারা জানেন যে পারমিশনগত কারণে আমাদের শুটিংটা একটু ডিলে হয়ে গেছে। সো আপনি এমন একটা জায়গায় গেছেন, সিনেমাটা যখন শ্যুট করে ফেলেছেন আপনি না এনে উপায় নেই। সো সেই জায়গা থেকে আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করে আমরা সিনেমাটাকে ফাইনালি এনেছি এবং সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। শুধু ডিসিপির প্রবলেমটা, এটা তো আসলে টেকনিক্যাল বিষয়, আমাদের হাতে নেই, কিন্তু বাকি সব কিছুই আমরা মোটামুটি গুছিয়ে এনেছি। এবং আমাদের টিম এখনও কাজ করছে এবং অক্লান্ত পরিশ্রম করছে। আমি নিজে লাস্ট 15-16 দিন আসলে আমরা ঘুমাইনি, কেউ ঘুমের সেই সুযোগও নেই, আমরা কাজ করছি। এবং যতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক না হবে আমার মনে হয় আসলে ঘুমের সেই সুযোগটাও নেই, কাজের মধ্যে আছি আমরা। যেহেতু এখন আপনি ডিসিপি যেটার কথা বললেন এটা জমা দিয়ে গেছেন, তাহলে আশা করা যায় শাকিব খান ভক্তরা আগামীকাল থেকে স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় প্রিন্স দেখতে পারবে, এটাকে আশা করা যায় কিনা? ইনশাল্লাহ, যদি এখন ওনাদের রিপোর্টের জন্য অপেক্ষা করছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে ডেফিনেটলি ওনারা সব জায়গাতেই শো দেবে আশা করি। এবং সেটাও আমি হয়তো জেনেই যাব, ওনাদের সাথে কথা বলেই যাব। কথা চলছে, সব কিছু আমরা যখনই আপডেটটা পেয়ে যাব সাথে সাথেই জানিয়ে দেবো। তো আপনাদের যারা আছেন আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আবু হায়াত রনি ভাইয়ের সাথে আমি পার্সোনালি আমারও খুব ছিল ভাইয়ের প্রতি। তো তার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, তিনি যেভাবে এই সিনেমাটা সিনেমা হলে মানে বিশেষ করে সিনেপ্লেক্সে দেওয়ার জন্য যে পরিশ্রমটা করতেছেন, আর সেজন্য আসলে তাকে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া আসলে আমার আর উপায় নাই। তো সকলে যেভাবে